আমার এই ছোট্ট সংসারে সারাদিনে কি কাজ করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু কোনোভাবে করতে পারছি না, কারণ বাইরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে এর মধ্যে যদি বেডশিটটা চেঞ্জ করে ফেলি তাহলে ধুলে আর শুকাবে না। এজন্য আজকে সকাল সকালে দেখি রোদ উঠেছে, তাই ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে সুন্দর করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই চাদরগুলো কিন্তু সরকারি, মানে আমার বর চাকরি করে ওই পুলিশ লাইন থেকে দিয়েছিল। এই চাদরের কালারগুলো একদমই সাদা সাদা, যে কটা চাদর পাইছি সব মানে চাদরের কালারই সাদা। এই জন্য আর যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, ময়লা তো হবেই। তো এই রুমটা গোছানো শেষ, গোসল করে চলে এসেছি এই রুম গোছাতে। এই রুমের কি অবস্থা করে রেখেছে আমার ছেলে, দেখতেই পাচ্ছেন। এই সুপার কভারটা আমি এই তো মাত্র 2 দিন হলে নিয়েছি, আর সে তো কোনোভাবে গুছিয়ে রাখতেই দেয় না। আমার কি বলবো, প্রথমে আমি কর্নার র্যাকটা মুছে নিচ্ছি, ওইখানে কি পরিমাণে যে ময়লা পড়ে কি আর বলবো ভাই বোনেরা। তো যাই হোক, এই ফুলগুলো কালকে আমার বর আমাকে নিয়ে এসে দিয়েছে, তো এগুলো খুব যত্ন করে রেখে দিলাম। মানে সে আমাকে একটা সামান্য গিফট দিল, আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে বক্সগুলো সুন্দর করে মুছে নিলাম। মানে বাইরে থেকে কি পরিমাণে যে ধুলা আসে, যেহেতু আমার বাসা একদম রাস্তার সাথে, এজন্য কিন্তু অনেক বেশি ধুলা চলে আসে। আর বৃষ্টির দিনে কিন্তু ধুলা বেশি আসে, মানে একটু বৃষ্টি পড়ে সেই বৃষ্টিতে ধুলাগুলো বেশি উড়ে রুমে চলে আসে। এদিকে সুপার কভারগুলোও সুন্দর করে ঠিক করে নিলাম। সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আমার সুপার কভারগুলো কেমন হয়েছে। আমার কাছে লাল ভাল লাগে, এজন্য লালই কিনে নিয়ে আসছিলাম। আমি যে এত কষ্ট করে গুছাচ্ছি, এগুলা কিন্তু 10 মিনিটও থাকবে না। আমার ছেলে যখনই সে খেলাধুলা শুরু করবে আবার উল্টাপাল্টা করে দিবে। তারপরও গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার রুম অগোছালো থাকবে এটা আমি তো একদম মেনে নিতে পারি না, আর ভালোও লাগে না, আর আমার শান্তিও লাগে না। তো যাই হোক, এই ঘরে কিন্তু সব কিছুই লাল লাল, মানে আমার লাল অনেক বেশি পছন্দ, এই জন্য চাদরটাও লাল, তারপরে পর্দাটা খয়েরি, মানে লাল ধরনেরই। তো এইদিকে চৌকিটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানে আবার ওয়ার্ডরোবের উপরে কি অবস্থা করে রেখেছে আমার বর, দেখতেই পাচ্ছেন। সে ডিউটি থেকে আসার পরে মানে যেটা যেভাবে আছে ওইভাবেই রেখে দেয়, সে একদমই অগোছালো। আমার তো ঘর গোছানো শেষ। আজকে ভাবছিলাম এক তরকারি রান্না করব, তার জন্যই ঘরের এতগুলা কাজ করতে পেরেছি। আমি তো প্রতিদিনই কাজ করি, কিন্তু সকালের দিকে করি না, রাত্রের দিকে করে রাখি। তো আজকে পটল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, অনেক দিন পরে পটল আলু তরকারি রান্না করছি। আমার পটল আলু তরকারি অনেক বেশি ভাল লাগে, কারণ এগুলো পানি জাতীয় খাবার। আমার পানি জাতীয় খাবার খেতে অনেক বেশি ভাল লাগে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, ঝিঝিঙ্গা, এগুলো এই ধরনের খাবার খেতে অনেক বেশি ভাল লাগে। আর এগুলো রান্না করতেও অনেক ভালো লাগে, মানে কালারটা অনেক সুন্দর হয়। এখানে আমার কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার কষাবো। আমি মূলত তরকারি রান্না করি অনেক বেশি কষাই, কষানো বেশি হলে কিন্তু তরকারির স্বাদ হয় বেশি। তো যাই হোক, এদিকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সবগুলা সিদ্ধও হয়ে গেছে। আর মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4-5 পিসের মতন মাছ আছে, একটা তাও ভেঙে গিয়েছে। তো এই তো আমি ভিডিও করতেছিলাম, আমার বর যে কখন ফোন দিছে সেটা আর খেয়াল করিনি। তো আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিই। তরকারি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট টাইমে ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।